কেন গুন্ডারাজ চলবে? কোন সরকার কোন দল চিরদিন টিকবে না। এই গুন্ডারাজের আওতায় বিজেপির নেতাগুলো পড়বে তো? যারা ধর্ষণ করছে তাদের এনকাউন্টার করে মেরেছে না, এটা ধর্ষণের সাজার জন্য এনকাউন্টার হয়নি, কেসটাকে ধামা চাপা দেওয়ার জন্য তাকে এনকাউন্টার করা হয়েছে। কারণ প্রভাস সে মুখোশ খুলে দিয়েছে। তাহলে আপনি যে গুন্ডারাজ বিল এনেছেন, আমি বিজেপিদের ধিক্কার জানাই, আরএসএস কে ধিক্কার জানাই। আপনারা কেন গণতন্ত্রের নামে দলতন্ত্র রাজত্ব করবেন? আপনারা কেন ক্ষমতার অপব্যবহার করবেন? আপনারা কেন মীনাক্ষীর মতো একজন লড়াকু নেত্রীকে ডিম ছুঁড়ে মারবেন? বিজেপিকে কড়া নিন্দা জানাই। কারণ আগের যখন তৃণমূলকে কড়া নিন্দা জানিয়েছি, তাদের অত্যাচার, তাদের জুলুম, তাদের দুর্নীতি নিয়ে বলেছি, কিন্তু নির্বাচনের মানুষ সেই তৃণমূলকে কাগজে মুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবার নতুন করে এখন বিভিন্ন ভাগের ভাগ হয়ে গেছে। কিন্তু বিজেপি সরকার এসছে, ভালো কথা, দেশ পরিচালনার দায়িত্ব আপনারা নিয়েছেন, বাংলা পরিচালনার দায়িত্ব আপনারা নিয়েছেন, সমস্ত মানুষের সরকার আপনাদেরই। ফলে আপনারা কেন গণতন্ত্রের নামে দলতন্ত্র রাজত্ব করবেন? আপনারা কেন ক্ষমতার অপব্যবহার করবেন? আপনারা কেন সিপিএম নেতাদের নামে মিথ্যা করে মামলা দেওয়ার জন্য বারুইপুর থানা বা অন্য থানায় গিয়ে লাইন দেবেন? আপনারা কেন মীনাক্ষীর মতো একজন লড়াকু নেত্রীকে ডিম ছুঁড়ে মারবেন? আপনারা কেন আজ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন কলকাতা পুলিশের পারমিশন নিয়ে বালিগঞ্জ ফাঁড়ির কাছ থেকে তারা তাদের একটা কর্মসূচি, দলীয় কর্মসূচি পালন করছে, সেখানে বিজেপির দলের লোকেরা পুলিশের সামনে প্রকাশ্য যারা মমতা ব্যানার্জির সমর্থক তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদের পিটানো হচ্ছে, রাস্তায় ফেলে মারা হচ্ছে। এ কেমন গণতান্ত্রিক? কেন গুন্ডারাজ চলবে? তাহলে আপনি জানতে চাই, আমি হোসেন গাজী আজ মমতা ব্যানার্জির এই আন্দোলনকে সমর্থন জানিয়ে বলছি, তাহলে আপনি যে গুন্ডারাজ বিল এনেছেন, সেই গুন্ডারাজের তালিকায় প্রথমে আমি দেখতে চাই আপনার যে বিজেপির নেতারা গুন্ডাগিরি করেছে সেই কজনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন আমি দেখতে চাই। বারুইপুরের কেন্দ্র করে আপনি 200 মানুষের মামলা দিচ্ছেন, অনেকজনকে অ্যারেস্ট করেছেন, কিন্তু আপনারা বালিগঞ্জ ফাঁড়িতে আজ যে গুন্ডারাজ হয়েছে, যে গুন্ডারাজ যারা এই তৃণমূলের সমর্থনে মিটিংয়ে ছিল, যারা এই ছোট্ট বাচ্চার নাবালিকা ধর্ষণের জন্য আন্দোলন নেমেছে, বিজেপির নেতারা তাদেরকে পেটালো পুলিশের সামনে, কলকাতা পুলিশের সামনে। তাহলে এই গুন্ডারাজের আওতায় বিজেপির নেতাগুলো পড়বে তো? ওই সমর্থকগুলো পড়বে তো? যাদেরকে আমরা ফেসবুকে দেখছি, টিভি চ্যানেলে দেখছি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছি, তাহলে সেই বিজেপির নেতারা গুন্ডারাজের তালিকায় পড়বে তো? তাদের শাস্তি হবে তো? তাদের ব্যবস্থা নেবেন তো? আমার বলার কর্তব্য, আমি মানবাধিকার কর্মী, যে কোনো অন্যায় হলে, যে কোনো অত্যাচার হলে তার বিরুদ্ধে বলছি, বলবো, তার বিরুদ্ধে লড়াই আন্দোলন করছি, করব। সুতরাং আমি দেশবাসীকে বলতে চাই, দেশ কারোর বাবা কেলে সম্পত্তি, কোন সরকার কোন দল চিরদিন টিকবে না। বন্ধুগণ, আমার দেশ স্বাধীন, তাহলে দেশের জনগণ কেন পরাধীন হয়ে থাকবে? আমাদের দেশ গণতান্ত্রিক, তাহলে দলতন্ত্র রাজত্ব কেন চলবে? যে কোনো রাজনৈতিক দল কারোর বাবা কেলে সম্পত্তি বাংলা নয়। যে কোনো রাজনৈতিক দল ভারতবর্ষ কারোর বাবা কেলে পৈতৃক সম্পত্তি নয়। মনে রাখতে হবে প্রত্যেকটা নেতার। আবারও জোর গলায় আঙুল তুলে বলছি, সোনা চিরদিন একরকম থাকে না, গাছ একরকম থাকে না, চাঁদ সূর্য এক জায়গায় থাকে না, চিরদিন বর্ষা হয় না, চিরদিন খোরও থাকে না, প্রত্যেকটা জিনিসের অথন পতন আছে। সুতরাং যে রাজনৈতিক দল মনে করে যে আমি ক্ষমতায় আসার পর এ দেশ আমার বাবা কেলে সম্পত্তি হয়ে গেছে, আমি যা খুশি তাই করব, এটা কোনোদিন সমাজের মানুষ মেনে নেবে না। এ সমাজ কেউ এই অন্ধ কানুনের মতো চুপচাপ স্তব্ধ থাকতে পারে না। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে, দুর্ভাগ্যের বিষয় 4 তারিখ থেকে আর আজকের 7 তারিখ পর্যন্ত গোটা রাজ্যে জুড়ে কিন্তু এই ধর্ষণ রোখা যায়নি। বিভিন্ন জায়গায় ঘটছে। 11 বছর বাচ্চাদের নিয়ে টানাটানি, 12 বছর নিয়ে, 15 বছর নিয়ে দেখলাম গতকালকের বসিরহাটে, আবার দেখলাম ক্যানিংয়ে, আবার দেখলাম লক্ষ্মীকান্তপুরে, আবার দেখলাম দিনাজপুরে, মালদা, সারা রাজ্যে জুড়ে চলছে। আমার বলার বক্তব্য, আজকের একটা চিত্র দেখলাম সকালবেলা, পশ্চিমবঙ্গের নূতন নবনির্বাচিত সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী একটা নাটকীয় ঘটনা ঘটিয়ে দিলেন। কি ঘটনা? ঘটনা এই, যারা ধর্ষণ করছে তাদের এনকাউন্টার করে মেরেছে না, এটা ধর্ষণের সাজার জন্য এনকাউন্টার হয়নি। আসল কথাটা হলো কেসটাকে ধামা চাপা দেওয়ার জন্য ওই প্রভাস তাকে এনকাউন্টার করা হয়েছে। কারণ
প্রভাস সে মুখোশ খুলে দিয়েছে কারা মেয়েটাকে ধর্ষণ করেছে এবং কারা মেয়েটাকে ওখানে নিয়ে গেছে, কারা মেয়েটাকে খুন করেছে, কিভাবে বস্তা ভরেছে। প্রভাস সেই গল্পটা সত্য তুলে দিয়েছে। কারণ প্রভাস তার বোধশক্তি কম, যেটা বুঝলাম। প্রভাস তার যে ভিডিওগুলো আমরা দেখেছি সেই ভিডিওর মধ্যে সে বলছে যে আমাকে 10,000 টাকা এক বোতল মদ দেবে বলেছে, তাই আমি মেয়েটাকে এনেছি। এবং যারা নিয়ে গেছে তারা মেয়েটাকে ধর্ষণ করেছে এবং মেয়েটাকে খুন করেছে, গলায় পা তুলে ওগড়েছে, বস্তা ভরে পুকুরে ফেলেছে এবং কোথায় ফেলেছে সেটাও প্রভাস দেখেছে। তাহলে প্রভাসের যে কথা, তাকে এনকাউন্টার করা হলো। আর যারা মেয়েটাকে রেপ করেছে, বাচ্চাকে ধর্ষণ করেছে, বাচ্চাকে হত্যা করেছে, তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না? তাদেরকে কেন এনকাউন্টার করা হবে না? আমি রাজ্যের প্রশাসনের কাছে এটা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে পুলিশগুলো প্রথমে গাফিলতি দিলেন বারুইপুর থানার, সেই অফিসারের বিরুদ্ধে কি ব্যবস্থা নিল, এবং যে অফিসাররা ক্যাম্পে বসে মজা লুটেছিল তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিল, মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নিল? প্রশ্ন আমার এখানেই। আজকের যদি বারুইপুরের বিচারটা সঠিকভাবে যারা ধর্ষণ করেছে, রেপ করেছে, খুন করেছে, তাদেরকে যদি সাজা দেওয়া যেত, তাহলে গোটা রাজ্যে যেখানে হচ্ছে আর এরকম সাহস পেত না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, বারুইপুর ধর্ষণ কাণ্ডে যারা যারা যুক্ত, যে 3 জন আর আসামি, আর 2 জন আসামি আছে, তাদেরকে ডাইরেক্টলি এরকম এনকাউন্টার করতে হবে। এটা আমরা জোরালো দাবি করছি। প্রভাসকে করে এখানে ঠান্ডা হওয়া যাবে না। এবং এটাকে রাষ্ট্রত্যাগ হিংসায় মোড় দিয়ে দেখছি সিপিএম নেতাদের নামে এফআইআর হচ্ছে বারুইপুর থানায়, মিথ্যা করে তাদের নামে করা হচ্ছে না। এগুলো মেনে নেওয়া যাবে না। আপনার দলের নেতা দিলীপ ঘোষ, তিনি যে বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহারটা করছে, তার আরো উত্তেজনা ভাব বাড়ছে। তার বিরুদ্ধে কটা মামলা হয়েছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বলুন? তাহলে বারুইপুরে দেখলাম একাধিক মামলা দিয়ে অন্যান্যদেরকে নামে করা হচ্ছে। সাথে আরেকটি বলবো, প্রত্যেকটা স্কুলে সিসি ক্যামেরা থাক। বারুইপুরে আবার যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনা বিজেপিরা দেখছি এখানে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে। তাদের সবারই বয়স কম। যারা যে মারা গেছে সেটা দুঃখজনক, যারা মেরেছে তারা অন্যায় করেছে, তার সাজা হোক চাই, কিন্তু সেটাকে হিন্দু মুসলমান করবেন না। কারণ তারা একসঙ্গে পড়াশোনা করতো, একই মাঠে তারা খেলা করেছেন এবং এক জায়গায় আড্ডা মারে আর কি করে, এরকম অনেক খবর আমাদের কাছে পাওয়া গেছে। ফলে সুতরাং আমরা বলতে চাই, জাতির দাঙ্গা নয়, ভাতের লড়াই হোক, কর্মস্থানের লড়াই হোক, দাঙ্গা বন্ধ হোক, সন্ত্রাস বন্ধ হোক, হিংসা বন্ধ হোক। গোটা রাজ্যে জুড়ে নারী ধর্ষণের সংখ্যা বাড়ছে, মহিলাদের শ্লীলতাহানি বাড়ছে। ফলে সে জায়গায় সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়ে কঠোরতম ব্যবস্থা করুক এবং পুলিশ চোখ কান খুলে রাখুক।